বিদ্রোহী কবির জন্মদিনে একাধিক অনুষ্ঠান জান ফাউন্ডেশনের। রায়না ১ নম্বর অঞ্চলের দলুই বাজারে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেন তারা। এই উপলক্ষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। কবির আবক্ষ মূর্তি উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি নাতনি সোনালী কাজী। আরও উপস্থিত ছিলেন ডাক্তার কলিমুদ্দিন হক, জিন্না আলী, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, রায়না ১ নম্বর তৃণমূলের ব্লক সভাপতি বামদেব মণ্ডল, জামালপুরের তৃণমূল ব্লক সভাপতি মেহমুদ খান, আব্বাস সাহেব, বিশিষ্ট সাংবাদিক তথা সমাজসেবী শফিকুল ইসলাম সহ অনেক সম্মানীয় ব্যক্তিরা। সংস্থার সম্পাদক হাফিজুর রহমান জানান, আজকে বিভিন্ন সামাজিক কাজ তারা করেছেন। প্রায় ৫০০ জন রক্তদাতা রক্ত দেবেন ও তাদের এই রক্তদান উৎসবে এরই সাথে ১০০টি চারাগাছ রোপণ, ৫০ জন ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া, ৫০ জন বিধবা মাকে বস্ত্র উপহার, ৩০টি স্বনির্ভর গোষ্ঠীকে সম্মাননা, ৩০টি স্বেচ্ছাসেবী সংস্থাকে পুরস্কার, ১০ জন বাউল শিল্পীকে সম্মাননা ও ১০ জন বিশিষ্ট সাংবাদিককে সম্মাননা প্রদান করা হবে। তিনি বলেন, এই প্রচণ্ড গরমে রক্ত বিশেষ কাজে লাগবে, বহু মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে। মেহমুদ খান জানান, এখানে আসতে পেরে তার খুবই ভালো লাগছে। জান ফাউন্ডেশনকে তিনি ধন্যবাদ জানান তাকে আমন্ত্রণ করার জন্য। বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিনে তারা এক মহৎ কাজ করে দেখালেন। তিনি চান এইভাবে জান ফাউন্ডেশন তাদের সামাজিক কাজের মধ্যে দিয়ে আরও এগিয়ে চলুক। তার শুভকামনা সবসময় তাদের সঙ্গে থাকবে। রাজনীতির সংগঠন হোক বা সমাজসেবী, তারা বিভিন্ন সময় রক্তদান শিবিরে তারা উপস্থিত হন, আপনিও হয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় আমরা যে সংস্থা থেকে করি না কেন, এই স্বাভাবিক পশ্চিমবাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটা এই মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে সার্বিক যে জায়গাটা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আজকে জান ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ৫০০ ব্লাড ডোনেশন ক্যাম্পের যে আয়োজন করেছে, এখানে আমাদের হাবিবুল সাহেব এবং আমাদের দুলাল সাহেব এখানে যারা এই সংস্থার সভাপতি সম্পাদক আছেন এবং এইখানে কর্মী আছে এবং অনেক অতিথিরা এখানে এসেছিলেন এবং আমাদের বিদ্রোহী কাজী নজরুল ইসলাম ওনার নাতনি এসেছিলেন এবং অত্যন্ত ভালো লাগলো যে মঞ্চে আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক মাননীয় অলোক কুমার মাঝি এবং আমাদের এখানে বামদেব মণ্ডল এবং আমাদের আশরাফুল্লাহ, সকলেই যারা আমরা সমাজে কাজ করি এবং আমরা যারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আমরা চেষ্টা করি সেই কাজগুলো করার। এবং অত্যন্ত ভালো একটা কাজ হয়েছে। আমরা চাইব এই সংস্থার পক্ষ থেকে আরও যাতে ভালো কাজ করুন এবং এলাকার মানুষকে বলবো তাদের পাশে থাকুন, সাহায্য করুন, মানুষের কাজ করুন। রাজনীতির পাশাপাশি আমাদের আব্বাস আলী আমাদের আছে, আমাদের কর্ণধার, এবং আমাদের এই সংস্থার যারা কর্ণধার আছেন প্রত্যেকে, তারা যেন তাদেরকে যেন মানুষ সাহায্য করে। এই মানুষগুলো যখন মানুষের পাশে থাকার চেষ্টা করে, যদি আমরা সাধারণ মানুষ পাশে থাকি, তাহলে ওনাদের কাজ করতে অনেক কিছু আনন্দ পাবে এবং কাজটা করতে পারবে। ঠিক আছে। মানবতার কবি, মাটির কবি, তাকে আমার সালাম প্রণাম। মঞ্চে যারা আছেন আমার শ্রদ্ধেয় ব্যক্তিরা, তাদেরকে আমি জানাই আমাদের কাজী পরিবারের পক্ষ থেকে, চুরুলিয়া কাজী পরিবারের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং বড়দের আমার প্রণাম। এবং যারা সামনে সবাই বসে আছেন, আমি মনে করি তারা প্রত্যেকটি মানুষ নজরুল প্রেমী। কাজী নজরুল ইসলামকে ভালোবেসে আপনারা আজকে এখানে সবার কথা শুনতে এসছেন। নজরুল ইসলামের মূর্তি উন্মোচন হয়েছে, সেই মূর্তি দেখতে এসছেন। আপনারা আজকে একত্রিত হয়েছেন সবাই মিলে কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে। আমরা তার জন্য আবারও চুরুলিয়া কাজী পরিবারের পক্ষ থেকে জান ফাউন্ডেশনের যে কর্ণধার এবং যারা স্বেচ্ছাসেবী সদস্য, সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং আরও শুভেচ্ছা জানাই আমাদের ভাই দুলাল, সে এমন একটি অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ করে আনার জন্য। কাজী নজরুল ইসলামের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় তার বাবার কথা, কাজী ফকির আহমেদ, কাজী জাহিদা খাতুন। তার 3টি সন্তান, কাজী সাহিব চান, কাজী নজরুল ইসলাম এবং আমার কাকু কাজী আলী হোসেন।
এবং একটি কন্যা সন্তান উম্মে কুলসুম। তার ছোটবেলাটা একটুখানি বলি আপনাদের। কাজী নজরুল ইসলাম যখন জন্মেছিলেন তখন তার কোনো 3 দিন সাড়া ছিল না। কাজী বজলে করিম কানে আজান দিচ্ছেন, তবুও তার কোনো সাড়া নেই। কাজী ফকির আহমেদ এবং আরও যারা বাড়ির আত্মীয় স্বজনরা ছিলেন তারা বুঝেছিলেন এই সন্তানটিও হয়তো মারা যাবে, কারণ তার আগে কাজী ফকির আহমেদের 2টি সন্তান মারা গেছে। বিদ্রোহী কবির জন্মদিনে একাধিক অনুষ্ঠান জান ফাউন্ডেশনের। রায়না 1 নম্বর অঞ্চলের দলুই বাজারে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেন তারা। এই উপলক্ষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। কবির আবক্ষ মূর্তি উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি নাতনি সোনালী কাজী। আরও উপস্থিত ছিলেন ডাক্তার কলিমুদ্দিন হক, জিন্না আলী, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, রায়না 1 নম্বর তৃণমূলের ব্লক সভাপতি বামদেব মণ্ডল, জামালপুরের তৃণমূল ব্লক সভাপতি মেহমুদ খান, আব্বাস সাহেব, বিশিষ্ট সাংবাদিক তথা সমাজসেবী শফিকুল ইসলাম সহ অনেক সম্মানীয় ব্যক্তিরা। সংস্থার সম্পাদক হাফিজুর রহমান জানান, আজকে বিভিন্ন সামাজিক কাজ তারা করেছেন। প্রায় 500 জন রক্তদাতা রক্ত দেবেন ও তাদের এই রক্তদান উৎসবে এরই সাথে 100টি চারা গাছ রোপণ, 50 জন ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া, 50 জন বিধবা মাকে বস্ত্র উপহার, 30টি স্বনির্ভর গোষ্ঠীকে সম্মাননা, 30টি স্বেচ্ছাসেবী সংস্থাকে পুরস্কার, 10 জন বাউল শিল্পীকে সম্মাননা ও 10 জন বিশিষ্ট সাংবাদিককে সম্মাননা প্রদান করা হবে। তিনি বলেন, এই প্রচণ্ড গরমে রক্ত বিশেষ কাজে লাগবে, বহু মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে। মেহমুদ খান জানান, এখানে আসতে পেরে তার খুবই ভালো লাগছে। জান ফাউন্ডেশনকে তিনি ধন্যবাদ জানান তাকে আমন্ত্রণ করার জন্য। বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিনে তারা এক মহৎ কাজ করে দেখালেন। তিনি চান এইভাবে জান ফাউন্ডেশন তাদের সামাজিক কাজের মধ্যে দিয়ে আরও এগিয়ে চলুক। তার শুভকামনা সবসময় তাদের সঙ্গে থাকবে। রাজনীতির সংগঠন হোক বা সমাজসেবী, তারা বিভিন্ন সময় রক্তদান শিবিরে তারা উপস্থিত হন, আপনিও হয়েছেন। কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় আমরা যে সংস্থা থেকে করি না কেন, এই স্বাভাবিক পশ্চিমবাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটা এই মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে সার্বিক যে জায়গাটা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আজকে জান ফাউন্ডেশনের পক্ষ থেকে যে 500 ব্লাড ডোনেশন ক্যাম্পের যে আয়োজন করেছে, এখানে আমাদের হাবিবুল সাহেব এবং আমাদের দুলাল সাহেব এখানে যারা এই সংস্থার সভাপতি সম্পাদক আছেন এবং এইখানে কর্মী আছে এবং অনেক অতিথিরা এখানে এসেছিলেন এবং আমাদের বিদ্রোহী কাজী নজরুল ইসলাম ওনার নাতনি এসেছিলেন এবং অত্যন্ত ভালো লাগলো যে মঞ্চে আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক মাননীয় অলোক কুমার মাঝি এবং আমাদের এখানে বামদেব মণ্ডল এবং আমাদের আশরাফুল্লাহ, সকলেই যারা আমরা সমাজে কাজ করি এবং আমরা যারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আমরা চেষ্টা করি সেই কাজগুলো করার এবং অত্যন্ত ভালো একটা কাজ হয়েছে। আমরা চাইব এই সংস্থার পক্ষ থেকে আরও যাতে ভালো কাজ করুন এবং এলাকার মানুষকে বলবো তাদের পাশে থাকুন, সাহায্য করুন, মানুষের কাজ করুন। রাজনীতির পাশাপাশি আমাদের আব্বাস আলী আমাদের আছে, আমাদের কর্ণধার এবং আমাদের এই সংস্থার যারা কর্ণধার আছেন প্রত্যেকে, তারা যেন তাদেরকে যেন মানুষ সাহায্য করে। এই মানুষগুলো যখন মানুষের পাশে থাকার চেষ্টা করে, যদি আমরা সাধারণ মানুষ পাশে থাকি, তাহলে ওনাদের কাজ করতে অনেক কিছু আনন্দ পাবে এবং কাজটা করতে পারে। ঠিক আছে। মানবতার কবি, মাটির কবি, তাকে আমার সালাম প্রণাম। মঞ্চে যারা আছেন আমার শ্রদ্ধেয় ব্যক্তিরা, তাদেরকে আমি জানাই আমাদের কাজী পরিবারের পক্ষ থেকে, চুরুলিয়া কাজী পরিবারের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। এবং যারা সামনে সবাই বসে আছেন, আমি মনে করি তারা প্রত্যেকটি মানুষ নজরুল প্রেমী। কাজী নজরুল ইসলামকে ভালোবেসে আপনারা আজকে এখানে সবার কথা শুনতে এসছেন। নজরুল ইসলামের মূর্তি উন্মোচন হয়েছে, সেই মূর্তি দেখতে এসছেন। আপনারা আজকে একত্রিত হয়েছেন সবাই মিলে কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে। আমরা তার জন্য আবারও চুরুলিয়া কাজী পরিবারের পক্ষ থেকে জান ফাউন্ডেশনের যে কর্ণধার
এবং যারা স্বেচ্ছাসেবী সদস্য সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং আরও শুভেচ্ছা জানাই আমাদের ভাই দুলাল, সে এমন একটি অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ করে আনার জন্য। কাজী নজরুল ইসলামের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় তার বাবার কথা, কাজী ফকির আহমেদ, কাজী জাহিদা খাতুন। তার 3টি সন্তান, কাজী সাহিব চান, কাজী নজরুল ইসলাম এবং আমার কাদু কাজী আলী হোসেন, এবং একটি কন্যা সন্তান উম্মে কুলসুম। তার ছোটবেলাটা একটুখানি বলি আপনাদের। কাজী নজরুল ইসলাম যখন জন্মেছিলেন তখন তার কোনো 3 দিন সাড়া ছিল না। কাজী বজলে করিম কানে আজান দিচ্ছেন, তবুও তার কোনো সাড়া নেই। কাজী ফকির আহমেদ এবং আরও যারা বাড়ির আত্মীয় স্বজনরা ছিলেন তারা বুঝেছিলেন এই সন্তানটিও হয়তো মারা যাবে, কারণ তার আগে কাজী ফকির আহমেদের 2টি সন্তান মারা গেছে।